الله الرحمن الرحيم وأصبح الذين تمنوا مكانه إلى مصر يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله عليك لخسف بنا ويكأنه لا يفلح الكافرون إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين 82 শতাংশ পর্যন্ত সূরা কাসাসের আয়াত আমি পড়ছি। আগের আয়াতগুলোর মধ্যে অর্থশালীদের ব্যাপারে আলোচনা হয়েছে, তার মধ্যে বিশেষভাবে কারণের আলোচনা হয়েছে। কারণ সে মুসলিম ছিল, কিন্তু সে কিভাবে কাফের হয়ে গেল। শুধু কাফের না, ধর্ম বদলায় না, তারা সাধারণ কাফের হচ্ছে বেশি মারাত্মক কাফের। কাফেররা অনেক কিছুই জানে, আমাদের অনেক কিছুই জানে না। যারা এত বছর মুসলমান হয়েছে, এরপরে কাফের হয়েছে, তারা অনেক কিছু গোপন বিষয় জানে, ওগুলো তারা বেশি রটায়। ফলে কাফেরদের কাছে লিডার হয়ে অনেক দেখা যায় যারা মুসলমান ছিল তারা গায়ের মুসলিম অমুসলিম হয়ে গেছে, ওই জাতি তাকে লিডার মানে। অন্য মানুষ যারা কাফের তারা শক্তিশালী হয়, এ মুসলমান কাফের হয়েছে, সব তার দিকে ধাবিত হয়। এমনই কোনো অমুসলিম যদি মুসলমান হয়ে যায়, হ্যাঁ আমাদের কাছে লিডার হয়ে যায়, সবাই তার প্রশংসা এবং তার পিছনে। আসলে এটা হলো জজবা, এটা ঠিক না। কারণ সে আসলেই কাফের হইল নাকি দেখানোর জন্য হইল, এটা কোনো পলিসি কিনা। আসলে সে মুসলমান নাকি পলিসিগত মুসলমান, এই জিনিসটা তখন মানুষে ভুলে যায়। মনে করে আমার সাথী বাড়ছে। হুজুর আলাইহিস সালামের যুগে যে মুনাফিক ছিল, তারা ইসলামের ক্ষতি করছে বেশি। বলতে যদি বলা যায় কাফের চেয়ে বেশি। আমি জানি সে কাফের, সে অমুসলিম,
সে কোনোদিন অমুসলিম থাকা অবস্থায় আমার ধর্ম সে মেনে নিতে পারে, আর একজন মুসলমান থাকা অবস্থায় সব মানতে পারে, কিন্তু তার আকীদা বিশ্বাসের বিরুদ্ধে অমুসলিমদের ধর্ম মেনে নিতে পারে। সব করতে পারে, গুনাহ করতে পারে, কিন্তু বিশ্বাসের আঘাত আসলে সে মানবে না। সব ঠিক, আপনারা একদিন বললো যে তোমাদের নবীকে মানি, তোমার নবীর মধ্যে এই দোষ আছে, তখন কিন্তু আপনার মনে আত্মার দিকে যাবে, তখনই মনে করবেন যে এর সাথে চলাফেরা কঠিন, না জানি কে। এই জন্য কোরআন শরীফের এক জায়গায় আসছে, মুসলমানদেরকে সতর্ক করা হচ্ছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা জাহান্নামে যাবে, সবচেয়ে বেশি কঠোর জাহান্নামে যাওয়ার কথা তো কাফেরদের। এই আয়াত বলেছে না করা যাবে না, দুইটি দল যাবে। এই আয়াতে এক দলের উল্লেখ আছে, যারা মুসলমান নামে ইসলামের ভিতরে থাকে আর ইসলামের খুঁটিনাটি বিষয় বুঝে ওখানে সে প্রশ্ন বানায়, মানুষকে বিভ্রান্ত করে, ইসলাম থেকে বর্জন করে, বদগুমান সৃষ্টি করায়, ইসলামের ভিতর রাইখে ইসলামের বিরুদ্ধে কাজ করা, এই মুনাফিকগুলো সবচেয়ে কঠোর জাহান্নামে। আযান আল্লাহ আমাদেরকে রক্ষা করে। মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করে, এই ক্ষতি শব্দের মাধ্যমে হয়, কথার মাধ্যমে হয়, আড়ালে ইসলামের বিরুদ্ধে বলে, সামনে ইসলামের শুভাকাঙ্ক্ষী, মুখে বলে না, কাজে তা প্রমাণিত। এইটাও মুনাফিক, মুখেও বলে না, কাজেও বলে না, তার লেখার ভিতরে বাইরে থাকে, তখন বোঝা যাচ্ছে ইসলামের শক্তি। বই পুস্তক লেখে সাধারণ 80% মানুষ তো এগুলো দাঁড় অধিকাংশ মানুষই বেশি একটা কোরআনের ব্যাখ্যা বাংলাতে দেখতে বসে, ওখানে যা বুঝে অথবা আলেমরা যা বলে, এর বাইরে তাদের সূক্ষ্ম বিষয়কে উপলব্ধি করা বোঝা সম্ভব নয়। সেই জায়গাগুলোতে ইসলামে আঘাত করা, এটি সাধারণ মানুষ বুঝে না। দেখা যায় তার একটা লস্কর জামাত হয়ে গেছে। আমি যদি হাজারও বলি, আমার সাপুটার 10-15 জন, তার 40,000। ইসলামের বিরাট ক্ষতি তাদের দ্বারা। এই এক জামাতকে বলা হয়েছে সবচেয়ে বেশি আযাব হয়। একদিন এক সাহাবী নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম ব্যক্তি জান্নাতে হবে আপনার পাশে, সে কে? আলিম লাইসা বাইনি ওয়া বাইনাহু দারাজাতুন ইল্লা ওয়াহিদ। তারা আলিম। আলেম শব্দটা আমাদের খুবই গভীর অর্থের অধিকারী। আল্লাহ জাল্লা শানুর যত সিফাত আছে, গুণাবলী আছে, সবচেয়ে বড় গুণ হইল আল্লাহর এলেম। সব গুণের মধ্যে সবই গুণ বহুত বড়, এটা স্থান কাল পাত্র ভিত্তিক এক একটার গুরুত্ব বেড়ে যাবে। এলেম যেটা স্থান কাল ভিত্তিক না, নির্বিশেষে সমস্ত গুণের মধ্যে সর্বাধিক বড়। মনে করেন আল্লাহর একটা সিফত গুণ হইল রাজ্জাক, তিনি মানুষকে রেজেক দেন। পৃথিবীর পানিতে, গভীরে, শুকনায়, ময়দানে যেখানে একটা সৃষ্টি জীব আছে, আল্লাহ তার রেজেকের ব্যবস্থার দায়িত্ব নিলেন।
ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর যত সৃষ্টি আছে খাদ্যের প্রয়োজন, আমি তাকে খাদ্য দেই এবং সময় মতেই দেই। মৃত্যু আসতে থাকলে মৃত্যু পৌঁছার আগে তার রেজেক তার কাছে পৌঁছে যাবে। কত বড় কথা! কিন্তু এই যে কোথায় কোথায় পানির গভীরে, জঙ্গলের ভিতরে পশু পাখি মানুষ ও খাদ্য অনাহারে আছে, জানতে হবে তোমার কাছে খাদ্য পৌঁছে দেবে, জানতে হবে কি? তাহলে রেজেক দেন উনি, রেজেক দেওয়াটা নির্ভর হয় আল্লাহর জ্ঞানের উপর। একজন অসুস্থ আছে, শেফাকে দিবেন আল্লাহ দিবেন। যে অসুস্থ রুগীটাকে জানতে হবে কিনা কোথায় আছে, কি অবস্থা আছে, তাকে শেফা দিতে হইলে ডাক্তার সেখানে যেতে হইলে ব্যবস্থা জায়গা জানতে হবে কিনা। আল্লাহ যদি না জানে তাহলে তাকে সুস্থতা কেমনে দিবে? দুইটা কথা বলে। এমনি ভাবে যে বলা হয় আল্লাহ 99টা গুণ আছে, গুণ বলক নাম আছে, গুণবাচক যে 99টা নাম আছে, এছাড়াও আছে এই প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয়তা বোঝানোর জন্য এই নামগুলো রাখা হয়েছে। একটা মানুষ নদীতে পড়ে গেছে, হাবুডুবু খাচ্ছে, এখন গরম পেয়ে যাবে, মারা যাবে, তাকে ওখান থেকে রক্ষা কে করবে? তার জন্য জ্ঞান বা এলেমের দরকার আছে না, আছে না নাই? এভাবে আপনি যদি ভাবতে থাকেন মানুষের প্রয়োজন, এক কোটি প্রয়োজন আছে, ব্যক্তিভিত্তিক, সমাজভিত্তিক, রাষ্ট্রভিত্তিক। যদি জানলে না তিনি সমাধান করবেন, কিলে আপনার উকালতি করে। কিভাবে উকালতি করবে? যদি আপনার বিষয়বস্তুটাকে না জানা, জানলে সে আপনার উকালতি করবে। ওখানে যদি আপনি গোপন করেন তাহলে সে পারবে না। যা বলবেন সেটার ভিত্তিতে সে ব্যবস্থা নিবে। মিথ্যা বলছেন, ফেল করবে। সত্য বলছেন, ভালো আর মন্দ হোক, আপনাকে সে ওকালতির মাধ্যমে আদালতে আপনার প্রতি রায় দিতে হলে সত্য কথাটা তাকে বলতে হবে, গোপন করা যাবে না। আপনি নারী দর্শন করছেন, এই মামলায় করছেন, উকিলকে এটা বলতে হবে। বলবেন যে এটা বলা যাবে না, বাকি কি বলবে, তাইলে সে সঠিক পদক্ষেপ নিতে পারবে। দুনিয়ার বলেন, ব্যক্তির বলেন, সমাজের বলেন, রাষ্ট্রের বলেন, সব জায়গায় আল্লাহ জাল্লা শানু মানুষের সমস্যার সমাধান করেন, মানুষকে ভালো মন্দ দেন, নেন। তার জান নিতে হবে। আল্লাহ তাকদীরে লিখেছে এত তারিখে জান নিতে হবে, কিন্তু সে কোথায় আছে? যার জানের জন্য আল্লাহ যাবে। মৃত্যু, সন্তান জন্ম নিবে, কোথায় সেই ছেলে বাচ্চা জন্ম নিবে, আল্লাহর জানতে হবে। এই জন্য বলছি যে আল্লাহর যত গুণ সবই বড়, একটা ছোট বড় নাই প্রয়োজনে। কিন্তু একটা গুণ হইল এলেম, যে সারা পৃথিবী সমস্ত কিছু করার ক্ষেত্রে 1 নম্বর প্রয়োজন। দেশ চালায় যারা, তারা জানবে না, না জানলে সমস্যা বুঝবে কেমনে, বিধা সমাধান করবে। এই জন্য সরকারে বিভিন্ন পদ্ধতি রাখছে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের পক্ষে বিপক্ষে বুঝবার জন্য। অনেক গোপনীয় বিভাগ, গোয়েন্দা বিভাগ বানাইছে তথ্য গ্রহণ করার জন্য। উদ্দেশ্য কি? জানা। তো আল্লাহর গুণ হল সবচেয়ে বেশি বড়, এলেমের গুণটা হল সবচেয়ে বড় গুণ। এলেম, এলেমের অর্থ বুঝতে হবে, সাদা সিধা জ্ঞান নয়, নবিয়ানা এলেম। যে এলেমের কারণে মানুষের আত্মার চোখও খুলে যায়, না দেখার জিনিস সে বুঝতে পারে, দেখতে থাকে।
আল্লাহর পক্ষ থেকে তার দিলের মধ্যে ভালো মন্দ ওয়ারেদ হয়, এলকা হয়, আল্লাহ ঢেলে দেন। চেহারা দেখলে সে চিন্তা করে বুঝতে পারে এই লোকটা কি। এটা হলো আল্লাহর গোয়েন্দাগিরির একটা সাইড। হ্যাঁ, আল্লাহ এগুলো সব বুঝে, কিন্তু যদি এলেম না থাকলে তাহলে পারবে। এলেম সবচেয়ে বড় জিনিস। এই জন্য হুজুরকে জিজ্ঞাসা করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সবচেয়ে আখিরাতে মর্যাদা পাবে কে? হুজুর বলছেন আলেম। আলেমের মর্যাদা আপনার কাছে কতটুকু? আলা ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা উবাদ। তোমরা যে মানুষটাকে সবচেয়ে নিচু মেথর মনে করো, তো সিদ্ধ কঠিন হয়ে গেল আমার জন্য। যারা বহুত বড় বড় আবেদ, খুব এবাদত বুঝা, 24 ঘন্টা এবাদত করে আমরা, তার সাথে যদি আলেমকে তুলনা করা হয়, তোমাদের মেথরের যে মর্যাদা, ওই বুজুর্গের সেই মর্যাদা আলেমের তুলনায়। আর আলেমকে মনে করা আমার মর্যাদা। সে আলেমটার গুণ কি হইতে হবে? হুজুর বলেন বয়স্ক মুআল্লিম, আমি আলেম, শিক্ষক হিসেবে আছি। সব উম্মত আমার ছাত্র, যারা উপস্থিত তারাও সাহাবী নামে পরিচিত। কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও আমার ছাত্রের ছাত্র। এই ধারাবাহিক কিয়ামত পর্যন্ত ছাত্র ছাত্র ছাত্রের ছাত্র ছাত্রের ছাত্র ছাত্রের ছাত্র, এরা সব দিয়ে আমার ছাত্র। এদের মর্যাদা আমার সাথে হবে 1 আর 2। ফার্স্ট ক্লাসের 1-এ আমি থাকবো, ফার্স্ট ক্লাসের 2-এ তারা থাকবে। এরপরে হুজুরে আবার জিজ্ঞেস ওই সাহাবী, সবচেয়ে বেশি কঠিন আযাব কাকে দেওয়া হবে? আলেম, আলেমকে দাও। হাত্তা মিন আবাদাতিল আওসান, যারা ভূত পূজা করে, মূর্তি পূজা করে, তাদের চেয়েও বেশি কঠোর আযাব দেওয়া হবে তাকে, আলেম। এদের কেমন করতে হবে? আলেমের সবচেয়ে বড় মর্যাদা পাবে, আবার আলেম সবচেয়ে বেশি কঠিন শাস্তি পাবে। এই পার্থক্য কি? বললাম যে আলেম শব্দের দ্বারা ঢুকে। হুজুর এই পার্থক্যের জন্য আর একটা কথা বলছে, ইন্নি বয়স্ক মুআল্লিম, আলেম হিসাবে আসছে, শিক্ষক হিসাবে আসছে, ছাত্র তৈরি করে। 2 নম্বর, ইন্নামা বয়স্ক বিউতাম্মিমা মাকারিমাল আখলাক। অনেক কিছুর জন্য আসছি, কিন্তু মূলত আমি 2টা কাজের জন্য আসছি। একটা হইল শিক্ষক, একটা হল শিক্ষকের যে চরিত্র, তাদেরকে চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আসছি। চরিত্র কি জিনিস? মনে করুন ওনার ছাত্রের ভিতরে অহংকার আছে, এই অহংকারকে দূর করে তার মধ্যে তাওয়াজু, বিনয়িতা সৃষ্টি করার জন্য। অহংকার আমার উম্মতের মধ্যে থাকতে পারে, এই অহংকারী হবে বুখারী শরীফের হাদিস, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন দাখালান নার। চুল পরিমাণ ঈমান থাকলে অবশ্যই জান্নাতে যাবে, চুল পরিমাণ অহংকার থাকলে অবশ্যই জাহান্নামে যাবে। আখরাজাহুল বুখারী। আমি চরিত্র শোধনের জন্য আসছি। 2 নম্বর, রিয়া। মানুষ
দিনই কাজ করে দেখানোর জন্য, দিনই কাজ করে পদমর্যাদা লাভ করার জন্য, দিনই কাজ করে অর্থ উপার্জন করার জন্য, সে ব্যক্তি হইতে পারে, সমাজপতি হইতে পারে, রাষ্ট্র হইতে পারে, প্রশাসন হইতে পারে, কল্যাণমূলক কাজ করে উদ্দেশ্য হইল আমি প্রতিষ্ঠিত হব, কুক্ষিগত করব ক্ষমতা, মানুষকে চুষে খাবো শক্তির বলে। দেখানোর জন্য আমাকে আপনাকে বলে, করে, লেখে। আমি তার ইসলাহ করার জন্য আসছি। কেন? যে আমি তার বাপ তুল্য, সন্তানের এই ত্রুটিগুলো ইসলাহ করার দায়িত্ব বাপের, মুরব্বীর, উস্তাদের। শুরু থেকে না করে তোলা হয়, জমে গেলে আর সম্ভব হবে না। এই জন্য বাচ্চাকে মূর্খ বানায় তৈরি করি, যাতে সে কিছুই করতে না পারে। বাপের, মায়, মুরব্বী যেন তাকে গড়ে তুলে। হিংসা, এই হিংসায় শয়তান মরদুদ হয়েছে, অহংকারে শয়তান মরদুদ হয়েছে। হিংসা লাগে, পরশ্রী কাতর হয়, অন্যের উন্নতি দেখতে পারে না, চরিত্রহীনতা। এর থেকে নিজেকে রক্ষা করা ফরজে আইন। নামাজ যেমন ফরজে আইন, অহংকার বর্জন করা ফরজে আইন, বদগুমানি ফরজে আইন, তরক করা, অন্যের দোষ তালাশ করা ফরজে আইন হারাম, গীবত করা হারাম, কুটনামি করা হারাম, একের কথা আরেকটাকে কানে লাগায় ঝগড়া লাগায় দেওয়া খেসাব হারাম, এগুলো বর্জন করা হারাম, শত্রুতা করা হারাম, হুব্বে মাল হুব্বে যা, মালের লোভী হওয়া হারাম, অন্যের সম্পদ হরপ করা হারাম, সে ব্যক্তি হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক। দুনিয়াকে প্রাধান্য দেওয়া হারাম, আখিরাতের উপর। এগুলো সংশোধনের জন্য আমি শিক্ষক হয়ে আসছি, নয় আমার কোনো প্রয়োজন ছিল না পৃথিবীতে আসা। যারা আলেম হয়ে এই গুণের অধিকারী হয়, তার মধ্যে বদগুমানি থাকে, তার মধ্যে অন্যের দোষ তালাশ করে তাকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য সে গীবত, কুৎসা রচনা করে, অপবাদ দেয়, মিথ্যা কান কথা শুনে সমালোচনা করে, মুখে, কথা, কাজে, লেখায় মস্করা করে, লজ্জা দেয় মানুষকে, উপহাস করে, এমন উপস্থাপনা করে প্রকাশ্যে বলার চাইতে তার দিলে আঘাত বেশি দেয়। চাকু দিয়ে যদি আমার শরীরে আঘাত করেন, এটা ঠিক হওয়ার সম্ভাবনা। যদি না মরি, মরলে তো শহীদ। মুসলমানকে যে মেরে ফেলা অন্যায় ভাবে, আল্লাহ পাক থেকে শহীদের মধ্যে। কিন্তু যদি আঘাত লাগে, ডাক্তার নিজের বিভিন্ন উপায়ে আমি আঘাতটাকে দূর করতে পারব। লেখার মাধ্যমে, মুখের কথার মাধ্যমে, কাজের মাধ্যমে আমার দিলে যে আঘাত দিলেন, এটা তো মলমের দেওয়া যাবে না, ডাক্তারের দ্বারা যাবে না, এটা স্থায়ী হয়ে যেন অনেক কবিরা বলছেন, চাকুর মারলে, তলোয়ারের দ্বারা আঘাত করলে এটাকে মলম দেয়া ঠিক করা যায়, ওষুধ দেয়া ঠিক করা যায়, কিন্তু দিলের মধ্যে যদি আঘাত দেয় এটা ঠিক করা সম্ভব নয়। তিরমিজি শরীফের লাস্টের হাদিস যেটা সানের মধ্যে আছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতেছিল। হঠাৎ দাঁড়ায় বলছেন, হে বাইতুল্লাহ, আমি নবীর সাহাবী, দুনিয়াতে এখন আমি আছি, আমি তোমার চারপাশে ঘুরতেছি, তওয়াফ করতেছি, তোমার মধ্যে অহংকার আসতেছে নাকি? পৃথিবীর সব বাদশা এক পাল্লা তুললে, নবীর একজন সাহাবী এক পাল্লা তুললে দাম কার বেশি হবে? সেই সাহাবী, তোমার মধ্যে অহংকার হচ্ছে নাকি? সাহাবী ইবনে ওমর আমার চতুর্পাশে ঘুরতেছে। আমরা যে কিছু মন্ত্রী মিনিস্টার পয়সাওয়ালারা যদি আমার পিছিয়ে ঘুরে, তখন আমার মনে যেন কেমন একটা ভাব সৃষ্টি হয়, অজ্ঞাতে হয়ে যায়। গুলশানে জমা পড়াই ঘুরে দেখতেছি, গুলশান সেন্ট্রাল জামে মসজিদের ক্ষতি, ওনাকে চাই। আমার একটা স্বাভাবিক একটা অহংকার আসতে পারে। এরকম কাজও করতে নাই যে আপনার মহাব্বতের মানুষ, তার মধ্যে অহংকার হবে। হাতে চুমা, পায়ের চুমা দিবার যাবেন না মানুষের সামনে, কোন অহংকার হয়। সবাই দেখে পারে রূপটা সাংঘাতিক, দেখছে এত বড় বড় শিক্ষিত জ্ঞানী পায়ের মধ্যে চুমা দেয়। হারাম না হইলেও আমার জন্য ক্ষতিকর। আল্লাহ রাসূল বলেন, একজন একজনের প্রশংসা করুন সামনে সামনে। একজনের হুজুর দেখেন যে প্রশংসা করুন, হুজুর করলে কথা সামনে মুখে মুখে তার প্রশংসা করার কারণে তুমি তার ঘাড় কেটে দিলে। কেমনে গাড় কাটা হইল? এইভাবে গাড় কাটা হয়েছে যে তার মধ্যে অহংকার আছে, তার ইমানের ঘাড় কেটে যাবে। এত সতর্কতা অবলম্বন করছে। এরপরে বলছেন, ওমর, তোমার কোনো অহংকার হচ্ছে নাকি? সাহাবী একদম আমার চতুর্পাশে ঘুরে, শোনো, তোমার মতো 100টি বাইতুল্লাহ শরীফ যদি চুরমার করে দেয় কোন এক ব্যক্তি, কি পরিমাণ গুনাহ হবে? অসংখ্য গুনাহ। এর চেয়ে বড় গুনাহ হইল তুমি যদি একজন মুমিনের দিনকে ভেঙে দেয়, কথার মাধ্যমে আঘাত করো, কাজের মাধ্যমে আঘাত করো, লেখার মাধ্যমে আঘাত করো। এই আঘাতে একজন মুমিনের দিল ভাঙ্গে 100 কাবাতুল্লাহ ভাঙ্গার চেয়ে মারাত্মক অপরাধ তুমি করছো। এই ধরনের আইন তারা এই কাজগুলো করে কোরআনে এটিতে অতি অকাট্য প্রমাণে হারাম করছে। বদগুমানি করা, কারো পিছে লাগা, দুষ তালাশ করে তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, ইজ্জতে হামলা করে, গীবত করে, বহুতান অপবাদ দিয়ে, মিথ্যা চুগলখুরি করে, কুটনামি করে, মস্কারি করে, এমন ভাবে নাম না নিলেও বুঝা যায় কাকে বলা হচ্ছে। 5টা গুণ যার ভিতরে থাকবে, ওই আলেমের কথা বলা হয়েছে যে সে মূর্তি পূজকের চেয়ে খারাপ জাহান্নামী। যারা সাধারণ মানুষ তাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমার দিন সম্বন্ধে আমার জানতে হবে, আমল সম্বন্ধে জানতে হবে। তার চেয়ে শতগুণ বেশি নবীর ওয়ারিস যারা, যাদেরকে দেখে শুনে বুঝে, তাদের লেখা পড়ে, তাদের বক্তব্য শুনে তাদের চরিত্র গঠন করবে, তাদের সবচেয়ে বেশি দায়িত্ব। এই হাদিসে আয়াতের মধ্যে দুজনকে সতর্ক করা হয়েছে। সবচেয়ে বড় স্থান পাবে তারাই, সবচেয়ে নিকৃষ্ট স্থান পাবে এই গুণগুলো যার ভিতরে আছে। নবী মানি কিছুতেই না, আমার নবী তো 2 কাজে, শিক্ষা দেওয়ার জন্য, চরিত্র সংশোধনের জন্য। যদি এটাই না হয় তাহলে সে আমার কিসের উম্মত, কিসের শাফাত পাবে? অতীতে কারণ ছিল সেই একজন, পরিণাম কি হয়েছিল?
আগের আয়াতের মধ্যে গেছে তাকে জমিনে দশায় দেওয়া হয়েছে। কখন দশাইছে? যখন সে একজন নবীর বিরুদ্ধে মিথ্যা বলতেছিল। কেমন মিথ্যা? জিনার অপবাদ দিছে। মুসা টিকতে পারে না। এই জাতির সামনে আমাকে এই অপমান, এই জাতি তো বিভ্রান্ত হয়ে যাবে, আর আমার পিছনে আর আমার দাওয়াত কবুল করবে না। আমি জানি ক্ষমা বড় জিনিস, কিন্তু আমি কি করবো এখন? আমি যে কাজের জন্য আসছি সেই কাজই তো নষ্ট করে এত বড় অপরাধ। তোমার যা ইচ্ছা তা করো। বাস পুরা ফেরাউন সহ ফিল্ডের মধ্যে লক্ষাধিক লোক সব মাটির মধ্যে দাবা আরম্ভ হয়েছে। হাঁটু পর্যন্ত যাওয়ার পরে সবাই মুসা ক্ষমা চাইতেছে, কিন্তু মুসা তো মুসা আর ওরা তো আসতে পারতেছে না। ওরা তো নিচের দিকে যাইতেছে, যাইতেছে। কোন কোন হাদিসে বলে কিয়ামত পর্যন্ত যাইতে। আল্লাহ আমাদেরকে মানুষের সম্বন্ধে জবান, হুজুর বলছেন জান্নাতে যাইতে চাও দুইটা কাজ করে, আমি জিম্মেদারি নিলাম। 1 নম্বর, হুজুর কি বলছেন? 1, 2, 3, 4, 5, 6, 7টা কাজ করবে। এই 8 নম্বর কাজটা কি? আমার উম্মতের অর্ধেক জাহান্নামে যাবে জবানের কথা, আর অর্ধেক যাবে বাইনা লিলিয়াতান, জিনা দর্শন নারীর কারণে। যদি এই 2টা কাজ তোমরা মুক্ত থাকতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। চরিত্র সংশোধনের জন্য আমি আসছি। এই অপরাধের নমুনা, মিথ্যা অপবাদের নমুনা কুরআন শরীফের ভিতরে আসছে, যেটা আমি বলতেছি আরো বিভিন্ন জায়গায় আসছে। কেন? আপনি আমার শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ তাকে মাটিতে দাবাইছে, মাটিতে উঠাচ্ছে, আবার মাটিতে দাবাইছে, আবার বাকি জীবন মাটিতেই থাকবে। যা হওয়ার পর আল্লাহ পাক আমাদের হেফাজত। কিন্তু ফেরাউনের অর্থ সম্পদ দিকে একদম খুব খুশি ছিল না। তাদের এখানে হযরত মূসা এবং কারূনের আয়াতগুলি বলা হয়েছে। কারণ কে ছিল? কারণ ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। দেখেন, এক ভাই এই অবস্থা, আরেক ভাই কি আফসোস। প্রথম তো নবীর সাথেই ছিল, ভাইয়ের সাথেই ছিল। শুধু শুধু বলছিলেন যে গরিবদের কিছু সাহায্য করো, যাকাতটা আদায় করো, বাস। এখান থেকে সে খাবার খেয়েছিল অর্থের লোক। সে তওরাত পাঠ করত, কত বড় মুসলমানও ছিল, নবীর ভাইও ছিল, এবং তওরাত তেলাওয়াত করত সবসময়। প্রথম দিকে দরিদ্র ছিল, দরিদ্র থাকার কারণে খুব ধার্মিক ছিল। বোঝা গেল দরিদ্ররা ধার্মিক হয় বেশি, ধার্মিকতা থাকে না। যখন আল্লাহ তাআলা তাকে প্রচুর ধন দৌলত দান করলেন, তখন সে বনী ইসরাইলের মোকাবেলায় উদ্যুক্ত প্রকাশ করা হতো। অর্থশালী হয়ে গেল, কুকুর যখন পেট ভরে যায়, বাকি সবের উপরে মাতাব্বরি করতে চায়, কারণের মধ্যে তাই ফেরাউনের মধ্যে যাচ্ছিল। তার ইচ্ছা ছিল যে গোটা বনী ইসরাইল সম্প্রদায়
দেয় তার অনুগত হোক, এটাই তো চায়। পয়সায় ধনী হয়ে যায় সামসপতি, সে কি চায়? নাহলে এমপিতে দাঁড়ায় গেল। আহকাম ও শিক্ষা, এই আয়াত থেকে কি শিক্ষা পাওয়া যায়? ৭৬ নম্বর আয়াতের শিক্ষা যে উল্লাসের সঙ্গে দম্ভত্ব অহংকার আমেজ থাকে, তা নিন্দনীয়, নিষিদ্ধ। টাকা পয়সায় উদ্ভাসিত উল্লাসিত আর অহংকার যদি মধ্যে এসে যায় অর্থের কারণে, নিন্দনীয় বলতে বর্জনীয়। কিন্তু নিয়ামতের সুক্রিয়া হিসেবে কিংবা দিনই কোনো বিষয়ে আনন্দ উল্লাস করা করতে কোনো দোষ নেই, বরং এটা পছন্দ। আমি তাহাজ্জুদ করতে পারছি, আমি জুমার নামাজ পড়তে পারছি, আমি 10 জন গরিবকে সাহায্য করতে পারছি, মজলুমকে জুলুম থেকে রক্ষা করতে পারছি। এতে যদি মনের মধ্যে কিছু আবেগ আসে, আল্লাহ বলেন এটা ভালো, এটা ভালো। কিন্তু এতে যদি অহংকার এসে যায়, যদি মরেই দিত, আমি যদি তার দায়িত্ব না করতাম, হাত না, এইটার নিন্দনীয় বর্জনীয়। এই শিক্ষায় আয়াতকে পাওয়া গেল। ৭৭ নম্বর আয়াত, দুনিয়ার উপার্জিত সম্পদের মধ্যে মানুষের প্রাপ্য অংশ হচ্ছে ন্যায় কাজ, যা তার পরকালেও কাজে আসবে। কি বলতে চায়? তোমরা দুনিয়ার বেশি দিন থাকবে, এবং বেশি দিন থাকবে না, যেটা আমার বলা ছাড়াই তুমি জানো। শুধু জানোই না, চোখে দেখছো। তোমার বাবারে কবরে রাখতে যাও নাই, তোমার বয়স, তোমার ছোট বয়সের কবর দেখো না, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। যে কোনো মুহূর্তে এই মসজিদে যাওয়ার আগে এখানেই মৃত্যু হয়ে যেতে পারে। এই হলো তোমার জীবন। তোমার জেহেনে কোনোদিন আসে না মৃত্যুর পরে আমার আত্মা যায় কোথায়, আসলো কোত্থেকে? এটাও বুঝলাম না। কিছুদিন ভিতরে আছে, দেখি না, ছোঁয়া দেখার বাইরে, আবার সে বের হয়ে যায়। আসলো কোত্থেকে? আমার ভিতরে থাকার সত্ত্বেও আমি দেখি না, আবার সে চলে যায়। আসলো যেখান থেকে সেখানে, আমার আবার সেখানে যেতে হবে। একটু চিন্তা করি। অর্থের গৌরবে, শক্তির গৌরবে আমি খতিব, আমি পণ্ডিত, আমি ব্যারিস্টার, আমি উকিল, আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমি মেম্বার, আমি পার্লামেন্ট মেম্বার। এটা দেখার আগে দেখো বাস্তবতাও কোথায়। এই করোনার মধ্যে কি হয়েছে? কত দাম্ভিক, সেকেন্ডে নাই। আল্লাহ পাক তাদের মুসলমানদেরকে হেফাজত করো, জান্নাতবাসী করো। যারা অমুসলিম তাদেরকে হেদায়েত দাও। দুই, দুনিয়ার অংশ তথা দুনিয়ার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা ও রাখতে কোনো দোষ নেই। অর্থকে পুঁজি করে সন্ত্রাসী সৃষ্টি করা নিষেধ, জুলুমবাজি করা নিষেধ, ক্ষমতার বড়াই করা নিষেধ। কিন্তু আমার মসজিদে আসলে তো একটা টুপি লাগবে, মসজিদে আসতে হইলে আমার একটা বাহনেরও প্রয়োজন হইতে পারে, মসজিদে আসলে আমার লেবাসের প্রয়োজন, উলঙ্গ আসতে পারবো না, মুসল্লার প্রয়োজন। মসজিদে আসতে হইলে আমার শরীরের শক্তির প্রয়োজন। সেজন্য আমার প্রয়োজন মোতাবেক প্রাণাহার করতে হবে। এইগুলো প্রয়োজন না? এগুলো না করলে তো তুমি নামাজই আসতে পারবে না। মাইকের প্রয়োজন করছে আজানের জন্য,
বিল্ডিং বানাইতে হবে, মসজিদের বিল্ডিং বানাইতে হবে, ওখানে আমার সাহায্য করতে হবে। আমার পাশে হাজারো এতিম আছে, এতিমদের সাহায্য করতে হবে। সুতরাং এই প্রয়োজন তোমার ব্যক্তির জানা আছে, এই প্রয়োজন অর্থ সম্পদ হালাল তরিকায় উপার্জন করা এবং জমা রাখা নিষেধ নয়, বরং ভালো। নেমাল মালুস সালেহ লিররাজুলিস সালেহ, যারা খুব ভালো হয়, গুণী হয়, সমাজসেবক হয়, এই ধরনের ব্যক্তি, এই ধরনের সমাজ, এই ধরনের রাষ্ট্র, তারা যেন অর্থ সম্পদ জমা করে যাকাত দেয়, আর দেশের গরিব ফকির মিসকিন প্রয়োজন কোথায় মসজিদের, প্রয়োজন কোথায় মাদ্রাসার, যারা দ্বীনি শিক্ষা দিতেছে তারা জনগণের সাহায্যে চলে, দেখো ওদের বেতন কত, এরা পড়ানোর যোগ্য কিনা, ওদের বাড়ির অবস্থা কি, ওরা আল্লাহর কাজের ভিতরে লিপ্ত, ওরা তো অন্য বাজারি করতে পারে না, ব্যবসা করতে পারে না, 24 ঘন্টা না একসানা, যারা এখানে একটা একসানা আছে, যাই দেখেন উস্তাদরা 24 ঘন্টা ডিউটি, তারা ছুটি পায় না, রাত্রেও ছুটি পায় না। হেফসের পড়াই হইল রাত্রে, শেষ রাত্রে 1 ঘন্টা আগে, ফজরের তাহাজ্জুদের 1 ঘন্টা আগে উঠতে হয় সব উস্তাদের, সব ছাত্র, তাদের সময় নাই। ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বসে থাকে, 5 মিনিট লেট হইলে আবার ঝগড়া শুরু হয়ে যায়, কেন লেট হইল, কেন লেট হইল, কেন লেট হইল। সে কিন্তু প্রায়ই আধা ঘন্টা পরে বসে, এদের একটা কাজ আছে, তার চিন্তা নেই ইমাম সাহেবের দোষের শেষ নেই, মুয়াজ্জিনের দোষের শেষ নেই, আজানে 5 মিনিট লেট কেন, বের করে দেয়, 2বার 3বার এসে বের করে দেয়। আর তার ডিউটি হল সারাদিন, জোহরের পর তো তার বাইরে যাওয়ার কোনো কথাই নেই, জোহর এরপরে আসর, এরপরে মাগরিব, এরপরে এশা, বলে আসার পরে, এই আসার পরে তো আপনি ঘুমান আর টেলিভিশন ফিরে করবেন, ইমাম সব তখন কাজ করবে, তার প্রয়োজন ফিরে, তার প্রতি আঙ্গুলি উঠানো ঠিক নয়। তারা যেরকম ভালো মন্দ, আপনিও তেমন ভালো মন্দ। তাই অর্থ সংগ্রহ করা, ইমামকেও ব্যবস্থা করে দিতে হবে, খতিবকেও, শুধু আলেম না, এতিমদের আপনারা পুঁজিপতি যারা খেয়াল করেন, কেন আজকে আসেন টাইম নেই, আপনি জানেন কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দেশে বিদেশে মারা গেছে, তার খোঁজ নেওয়ার কেউ নেই, দাফন করার কেউ নেই, নাম বলতে পারি। তাই মানুষকে সাহায্য করার জন্য যতটুকু অর্থের প্রয়োজন, এটা নিষেধ নয়, বরং সে উত্তম, যাতে সে মানুষকে ফেরত করতে পারে। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। আজকের খোলাসা একটা জিনিসই বেশি, দুটা, আমাকে শিখতে হবে, নবীর ছাত্রের ছাত্রের ছাত্র হইতে হবে, উস্তাদকে ছাত্রে কোনোদিন বৎসনা করতে পারে, আদব শিখতে হবে। 2 নম্বর, নবী আসছেন অনেক কিছুর জন্য, কিন্তু মূলত আসছেন চরিত্র সংশোধনের জন্য। এই চরিত্রের সবচেয়ে বড় সাইড, অহংকার থাকবে না, তাওয়াজু, নম্রতা, শিষ্টাচারিতা, দেখাওয়া থাকবে না, যত ভালো কাজ করি আল্লাহর জন্য করি, হাসাদ হিংসা থাকবে না, শত্রুতা থাকবে না, আমি মানুষের কল্যাণ করব, আমি প্রতিশোধমুখী হব না, মানুষকে ক্ষমা করতে শিখব, ধৈর্য শিখব, আমি অর্থ উপার্জন করব, কিন্তু আমার দুনিয়ার জন্যই নয়, দুনিয়ার প্রয়োজনের বাইরে আরো দুনিয়ার গরিবদের সাহায্যের জন্য